বিয়ের পর প্রত্যেকটা মেয়ে মাতৃত্বের স্বাদ নিতে চায়, তেমন আমিও বিয়ের পর চেয়েছি মা হব। আমি মা হয়েছি, এই যে আমার সন্তান। ওরে বাবা রে বাবা, এত বড় সন্তান পেটে ধরলেন কেমনি? আর এই সন্তানটা জন্মই বা নিল কি করে? সন্তানের বাবার পাওয়ার আছে বলতে হয়। তো আমি অনেক কষ্টে ডিসিশনটা নিয়েছি, আমি আমার বাইক সেল দিয়ে দেবো। সন্তান সেল করে দিবেন? এটা কেমন কথা? নাম তুলে ফেলবো, কারণ আমার বাইক যেহেতু সেল দেবো সে কারণে আমার নাম আমি তুলে ফেলতেছি। এই যে তুলে ফেললাম, তুলে ফেলছি। তারপর কি এমন কারণ যার কারণে আপনি আপনার সন্তানরে সেল করে দিলেন? তো বাইক সেল করার কারণ ছিল যে আমি মালয়েশিয়া চলে আসবো এবং মালয়েশিয়াতে আমি থাকবো পার্মানেন্টলি। পার্মানেন্টলি না আপু, পার্মানেন্টলি। সো মালয়েশিয়াতে আসবো বলে কিন্তু আমি বাইকটা সেল করেছিলাম। আচ্ছা, তো মালয়েশিয়া আসার জন্য আপনি আপনার সন্তানরে বিক্রি করে দিলেন? এইটা কোনো কথা? সো গাইস, আপনাদের আমি দেখাই, এটা হলো ডায়োরের একটা শপ। আরে আপা, ডায়োর না, ডিওর। তো আমি জাস্ট চেক করেছিলাম, লিপস্টিক চেক করেছিলাম। আপা, লিপস্টিক না, লিপস্টিক। এক একটা লিপস্টিকের দাম হচ্ছে বাংলাদেশি টাকা মাত্র 6,000 6,500 টাকার মধ্যেই পাওয়া যায়। এই 6,000 6,500 টাকার লিপস্টিক চেক করতে যে আপনার যে প্যান্টের বোতাম খুলে গেছে সে খেয়াল আছে আপনার? কি কি পাওয়া যায়? পাওয়া যায়। প্যান্টটা তো খুলে পড়ে যাবে, উপরে টেনে তুলেন। ঠিক আছে। ঠিক আছে, এইবার ঠিক আছে। সো মালয়েশিয়াতে কিন্তু একটাই, আমার জানা মতে একটাই অ্যাপেল স্টোর, আর সেটা হলো টিআরএক্সে অবস্থিত। তারপর খালি অ্যাপল স্টোরই আছে, তরমুজের কোনো স্টোর নাই? অ্যাপেল স্টোরে যাব, আর সেখানে গিয়ে আমি একটা জিনিস কিনবো, কিন্তু ওইটা সারপ্রাইজ তোমাদেরকে, তোমাদের জন্য এটা সারপ্রাইজ। থাক আপা, আমাদেরকে সারপ্রাইজ দেওয়া লাগবে না। আমাদেরকে সারপ্রাইজ না দিয়ে আপনি একটা প্যান্ট কিনেন। এই অ্যাপল স্টোরে যাইতে যায় আপনার যে প্যান্টের পকেট ফুটা হয়ে গেছে সেই খেয়াল আপনার আছে? দেখেন ভালো করে। জান, আমি কি মোটা হয়ে গেছি? সবাই বলতেছে যে আমি নাকি অনেক মোটা হয়ে গেছি, বুঝতেছি না। কি বলেন আপু, কোন বাচ্চা দেখায় আপনি মোটা হয়ে গেছেন? আপনি তো মেলা শুকায় গেছেন, দেন না? এমন শুকানো শুকাইছেন আপনার কোমর থেকে আপনার প্যান্ট যে পরে যাইতেছে সেই খেয়াল আছে আপনার? আমার আপনার ক্যামেরাম্যানের জাঙ্গে সাথে দেখা যেন আমার যাইতেছে, বিয়ে জাঙ্গা। হয়ে যায়। প্যান্টটা টাইনে উপরে তুলে পড়েন। আরে দূর বাল, আপনার কইলাম প্যান্টটা উপরে তুলে পড়েন, আপনি দেখি জাঙ্গেই খুলে উপরে তুলে মাথায় পরে ফেলছেন। এটা কিছু হইলো? রমজান মাস আসছে, সবাই সাবধান। সেই একটা মাস অন্তত ভালোভাবে থাক, এরকম হারাম কাজ আর করে না। হারাম কাজ করলে কিন্তু রোজা হবে না, নামাজ হবে না, কিচ্ছু হবে না। আরে আপা তো ঠিক কথা বলছে, আপা একদমই হারাম কাজ করে না। দেখছেন কত সুন্দর কালো দাগ দিয়ে নাভিটা ঢাইকা রাখছে। কিন্তু আপা আপনি যে নাভি ঢাকতে যায় উপরের ফিতা ঢাকতে ভুলে গেছেন, সে খেয়াল আছে? ফিতাটা ঢাকেন। যখন থেকে রিলেশন বুঝি তখন ছিল 10টা, তারপর ছিল আরো 5টা অ্যাড করেছিলাম, তারপর হচ্ছে তারপর মানে আরো। আরে আপা, আপনার ফিতা ঢাকতে বলছি, তার জন্য কি নাভি খুলে দিবেন? ফিতা ঢাকছেন কিন্তু নাভি তো দেখা যাইতেছে। দুটাই ঢাকেন, যেটা বলবো খালি সেটাই করবেন নাকি? কি আজব! দৌড়ো ছাতা, ভিডিওই দেখবো। তোমার কি কখনো সুগার মাম্মি ছিল? না আপা, আমাদের তো ছিল না। আপনার কি ছিল? আমার হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার। সব মিলে টোটাল 20-30টার মতো সুগার ডেডি ছিল। এই তো। ও এম জি! এটা অবশ্য দেখলেই বোঝা যায়। ভবিষ্যতে আপনার আরো হোক সেই দোয়াই করি। বাইচা থাকো চিরকাল, সিরা খাও।